যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। কেউ বলতে পারে আমি জিততে পারবো। কোনোদিনও কোনো সহজ ছিল না, না 2014 আমার জন্য সহজ ছিল, না 2019 আমার জন্য সহজ ছিল। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনে রেখে থাকবে। নমস্কার বন্ধুরা, WB গুড নিউজের সকলকে জানাই স্বাগতম। 2024 লোকসভা কেন্দ্র ঘাটাল হাই ভোল্টেজ লোকসভা এই মুহূর্তের ঘাটাল লোকসভা কেন্দ্র 2024 সালে দীপক অধিকারী অর্থাৎ দেব এই আসন থেকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রার্থী হচ্ছে, অর্থাৎ ঘাটাল আসন থেকে দেবের বিরুদ্ধে হিরণময় চট্টোপাধ্যায় 2024 সালে এই আসন থেকে বিজেপির হয়ে প্রার্থী হলে 2024 সালে কোন দল সম্ভাব্য জয়লাভ করতে পারে ঘাটাল লোকসভা আসনটিতে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজনদের আমরা 3টি প্রশ্ন করেছিলাম এবং একটি সার্ভে করেছি, তার জবাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন কি উত্তর দিয়েছে আমরা দেখে নেব। আমরা প্রথম প্রশ্ন করেছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রের বর্তমান সংসদ অর্থাৎ দীপক অধিকারী 10 বছর যে সংসদ রয়েছেন তার কাজকর্মে কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন খুশি। তার উত্তরে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন কি জানিয়েছে দেখে নেব। 51% মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি, অর্থাৎ দীপক অধিকারীর কাজকর্মে। 40% মানুষ বলছে না আমরা খুশি নয়, এবং 7% মানুষ বলছে কিছু বলতে পারবো না, এবং 2% মানুষ কোনো প্রশ্ন করা হয়েছিল রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যে বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলি রয়েছে রাজ্য সরকারের কাজে কি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ খুশি। তার উত্তরে মানুষ কি চাইছে দেখুন। 60% মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি, এবং 35% মানুষ বলছে না আমরা খুশি নয় এবং বলতে পারবো না, এমন মানুষ রয়েছে 5%, অর্থাৎ কোনো উত্তর দেয়নি। এবার আমরা দেখে নেব 2019 এবং 14 সালের ফলাফলে ঠিক কেমন হয়েছিল। তো আমরা শেষ প্রশ্ন করেছিলাম গরিব মানুষের 100 দিনের যে বকেয়া টাকা, সেই টাকার জন্য দায়ী কোন সরকার, রাজ্য সরকার না কেন্দ্র সরকার। তার জবাবে মানুষ কি উত্তর দিয়েছে আমরা দেখব। 55% মানুষ বলছে কেন্দ্র সরকার দায়ী, 25% মানুষ বলছে রাজ্য সরকার দায়ী, এবং 20% মানুষ বলছে দুই সরকার দায়ী। 19 সালে প্রার্থী হন দীপক অধিকারী অর্থাৎ দেব। ভোট পান 7,17,559, 48.22%, -2.48% ভোট হারিয়েছিলেন 2019 সালে, এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন বিজেপি প্রার্থী, এবং 6,09,086টি ভোট পান, এবং 34% ভোট বিলাস পান 2019 সালে। সিপিআই প্রার্থী অর্থাৎ দ্বিতীয় থেকে তৃতীয় স্থান অধিকার করে এবং 6% পৌঁছায়, এবং -24% ভোট হারিয়েছিলেন 2019 সালে। কংগ্রেস প্রার্থী 6.78% ভোট মাইনাস খান এবং 2% পৌঁছায় এবং 32,000 ভোট পায়। তো অবশেষে 2019 সালে লাভবান হয় বিজেপি প্রার্থী অর্থাৎ ভারতী ঘোষ। তো এবার আমরা দেখে নেব 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল। 7টি কেন্দ্রের ঘাটাল আসন থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী এবং 966 ভোটে এগিয়ে রয়েছে। কাশীপুর আসন থেকে তৃণমূল প্রার্থী 20,000 ভোটে এগিয়ে রয়েছে। ডেবরা আসন থেকে তৃণমূল প্রার্থী 11,000 ভোটে লিড রয়েছে। পিংলা আসন থেকে তৃণমূল কংগ্রেস 1,12,000 ভোট পেয়ে জয়লাভ করেছে। পাঁশকুড়া আসন থেকে 8,889 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। সবং আসন থেকে 9,000 ভোটে এগিয়ে রয়েছে AITC। দাসপুর আসন থেকে জয়ী 26